হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর এই চ্যাপ্টারটা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের আগে একটা 1 নম্বরের ভিডিও তোমাদের দিয়েছি, যারা দেখোনি তারা প্লে লিস্টে বা ডিসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, প্রশ্ন উত্তরে আসা যাক। নাৎসি বাইবেল কাকে বলা হয়? এটি কার লেখা, কার রচনা? দেখো, নাৎসি বাইবেল বলা হয় মেইন ক্যাম্প গ্রন্থটিকে। মেইন ক্যাম্প গ্রন্থটি হিটলারের রচনা। তারপর দেখো, রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি কি? উত্তরে দেখো, জার্মানি ও জাপান 1936 খ্রিস্টাব্দে অ্যান্টি কমিন্যান্ট চুক্তি স্বাক্ষর করে জোট গড়ে তোলে। ইটালি 1937 খ্রিস্টাব্দের 6 নভেম্বর ইটালি এই জোটে যোগ দেয়। এভাবে ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে যে চুক্তি গড়ে ওঠে তা রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি নামে পরিচিত। তারপরে দেখো, অক্ষ শক্তি বলতে কোন দেশগুলিকে বোঝায়? উত্তরে দেখো, অক্ষ শক্তি বলতে জার্মানি, ইটালি ও জাপানের শক্তি জোটকে বোঝায়। তারপর দেখো, কবে কোন ঘটনার মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়? উত্তর দেখো, জার্মান চ্যান্সেলর হিটলার 1937 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করলে এর প্রতিক্রিয়া হিসাবে ইঙ্গো ফরাসি শক্তি 2 সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তারপর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন কোন দেশ নিয়ে মিত্রশক্তি গঠিত হয়? উত্তর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়াকে নিয়ে মিত্রশক্তি গঠিত হয়। পরে আমেরিকাও এই শক্তির পক্ষে যুদ্ধে যোগ দেয়। তারপর দেখো, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি? উত্তরে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে আমেরিকা সক্রিয়ভাবে যুদ্ধে যোগ না দিলেও মিত্রপক্ষীয় দেশগুলির কাছে অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি করে। অর্থের বিনিময়ে সামরিক সরঞ্জাম বিক্রির এই নীতি ক্যাশ অ্যান্ড ক্যারি নামে পরিচিত। তারপর দেখো, ডি ডে কি? উত্তর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 সালের 6 জুন মিত্র বাহিনীর 1,56,000 সেনা ইংলিশ চ্যানেল অতিক্রম করে। জার্মানির বিরুদ্ধে ফ্রান্সের নরমান্ডি উপকূলের নামে এই দিনটি ডি ডে নামে পরিচিত। তারপর দেখো, আমেরিকা কবে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে? দেখো, উত্তর দেখো, জাপান 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর হাওয়াই দ্বীপে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে ধ্বংস করে দেয়। এই ঘটনার পরের দিন 8 ডিসেম্বর আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিশ্বযুদ্ধে যোগ দেয়। তারপর দেখো, ভি ডে কি? এখানে সব প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট, তোমরা মুখস্থ করে নেবে, দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। আমি এখানে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন উত্তরগুলো তোমাদের দিলাম, দেখবে তোমরা কমন পেয়ে যাবে। ভি ডে কি? দেখো, জার্মানির পতন আসন্ন হলে 1945 খ্রিস্টাব্দে 30 এপ্রিল হিটলার সপরিবারে আত্মহত্যা করেন। 2 মে রুশ বাহিনী বার্লিন দখল করে এবং 7 মে জার্মানি আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করে। এর পরের দিন ইউরোপ জুড়ে বিজয় দিবস পালিত হয়, যা ভি ডে নামে পরিচিত। তারপর দেখো, অপারেশন বারবারোসা কি? উত্তর দেখো, হিটলার ব্রিটেনের যুদ্ধে ব্যর্থ হয়ে কোনো রকম যুদ্ধ ঘোষণা না করে 40 লক্ষ সেনা, 5,500 ফাইটার প্লেন, 3,300টি ট্যাঙ্ক নিয়ে 1941 খ্রিস্টাব্দের 22 জুন হঠাৎ রাশিয়া আক্রমণ করেন। হিটলার কর্তৃক এই রুশ অভিযানের সাংকেতিক নাম হলো অপারেশন বারবারোসা।
এই প্রশ্নগুলো সবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। তারপর দেখো অপারেশন টাইফুন কি? উত্তর দেখো হিটলার অপারেশন বারবারোসা নামে রুশ অভিযানে আশাতীত সাফল্য পাওয়ার পর মস্কো দখলের উদ্দেশ্যে জার্মানি 1941 খ্রিস্টাব্দের 2 অক্টোবর অভিযান শুরু করে। জার্মানি কর্তৃক মস্কো অভিযানটি অপারেশন টাইফুন নামে পরিচিত। তারপরে বলেছে আনরা কি? উত্তর দেখো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলির মৃতপ্রায় অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে আমেরিকার নেতৃত্বে জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন নামে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে, যা সংক্ষেপে আনরা নামে পরিচিত। তারপরে প্রশ্ন দেখো ঠান্ডা লড়াই কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বের প্রধান 2 শক্তিধর রাষ্ট্র আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বে পরস্পর বিরোধী কয়েকটি শক্তিজোট গড়ে ওঠে। এই শক্তিজোটের মধ্যে প্রকাশ্য যুদ্ধ না হলেও উভয় পক্ষের মধ্যে সর্বদা একটি যুদ্ধের পরিবেশ বজায় থাকে। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই বিষয়টি ঠান্ডা লড়াই নামে পরিচিত। তারপর দেখো ন্যাটো কি? উত্তরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকার নেতৃত্বে তার অনুগামী রাষ্ট্রগুলিকে নিয়ে 1949 খ্রিস্টাব্দের এক সামরিক জোট গড়ে ওঠে, যা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো নামে পরিচিত। তারপর দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত 2টি মারণাস্ত্রের নাম লেখ। উত্তর দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত 2টি উল্লেখযোগ্য মারণাস্ত্র ছিল পারমাণবিক বোমা এবং MG-15 মেশিন গান। তারপর দেখো নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল তার নাম কি? এটি কি থেকে তৈরি হয়েছিল? তো দেখো নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল তার নাম ফ্যাটম্যান। এটি প্লুটোনিয়াম থেকে তৈরি হয়েছিল। এখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে, একটা প্রশ্ন বাদ দেবে না, নাহলে পরীক্ষাতে লিখতে পারবে না। দেখবে এই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তারপর দেখো আশ্চর্যজনক নিষ্কৃতি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর প্রায় 3,30,000 সেনা বিশাল জার্মান বাহিনীর আক্রমণে ফ্রান্সের ডানকার্ক বন্দরে অবরুদ্ধ হয়ে পড়ে। এই অবস্থায় অবরুদ্ধ বাহিনী প্রবল ঝুঁকি নিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করে ইংল্যান্ডে ফিরে আসে। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এই ঘটনাকে আশ্চর্যজনক নিষ্কৃতি বলে অভিহিত করেছেন। তারপর দেখো লেন্ড লিজ আইন কি? উত্তরটা দেখো 1941 খ্রিস্টাব্দে আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট মার্কিন সেনেটে লেন্ড লিজ আইনটি পাশ করেন। এতে বলা হয়েছিল যে আমেরিকা মিত্রপক্ষভুক্ত দেশগুলিকে সব রকম যুদ্ধের অস্ত্র ও যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করবে। এগুলোই ছিল এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর তোমাদের দিলাম, তোমরা ভালো করে পড়বে আর খাতায় লিখে নেবে। আগের ভিডিওতে আমি 1 নম্বরে প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।